সো একটু প্রিপারেশনের দরকার আছে, ট্যুরের আগে একটা ছোট্টখাটো একটু ইন্সপেকশনের দরকার থাকে প্রত্যেকটা মোটরসাইকেলের জন্যই। ঝামেলা হচ্ছে ওভারটেকিংয়ের সময় আমার কাছে মনে হচ্ছিল যে আমার গাড়ি জমে যাচ্ছে, আমি ঠিকমতো কাটায় বেরোইতে পারতেছি না। আমার ব্রেক মাঝে মধ্যে অনেক হার্ড হয়ে যায়, মাঝে মধ্যে অনেক সফট হয়ে যায়। পুরান ঢাকায় যদি আপনি বাইক রাইড করতে পারেন তাহলে আমার কাছে মনে হয় আপনি পৃথিবীর যে কোনো দেশের যে কোনো জায়গাতে আপনি বাইক আরামসে চালাতে পারবেন। আজকে বংশালের এই মাথা ওই মাথা এই মাথা ওই মাথা করতে করতে আমার নিজেরই মাথা শেষ। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মোহিত রহমান। ওয়েলকাম টু মোটোস্প্রি। কি অবস্থা আপনাদের? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং সেফলি রাইড করতেছেন। সো আমি এখন বেরিয়ে একটু বংশাল যাওয়া লাগবে, কারণ বংশালে গিয়ে কিছু টুকটাক কাজ করাইতে হবে বাইকের। প্ল্যান হলো যে আমরা সাজেক যাবো। সো একটু প্রিপারেশনের দরকার আছে, ট্যুরের আগে একটা ছোট্টখাটো একটু ইন্সপেকশনের দরকার থাকে প্রত্যেকটা মোটরসাইকেলের জন্যই। এই রাস্তা দেখে আমি ঢুকে ভুল করলাম, মনে তো হচ্ছে রাস্তা আমার সামনে ভাঙা। কি একটা অবস্থা ভাই! ও হ্যাঁ, আর একটা জিনিস, সেটা হচ্ছে আমার বাইকের হ্যান্ডেলটা আমি চেঞ্জ করে ফেলছি, স্টক হ্যান্ডেল বারে চলে আসছি। আগে এটাতে পাইপ হ্যান্ডেল বার ছিল, একটু মডিফাই করে লাগাইছিলাম, বাট সেটাতে একটু ঝামেলা ফেস করতে হয়েছে আর কি। আমাকে ঝামেলা হচ্ছে ওভারটেকিংয়ের সময় আমার কাছে মনে হচ্ছিল যে আমার গাড়ি জমে যাচ্ছে, আমি ঠিকমতো কাটায় বেরোইতে পারতেছি না। লাস্ট যে সিলেট ট্যুরটা দেওয়া হয়েছিল, সেই সিলেট ট্যুরে গিয়ে হচ্ছে কি এই জিনিসটা আমি ফেস করছি। সিলেট ট্যুরের ভিডিওটা এখন আমার চ্যানেলে আপলোড করা হয় নাই, ওটার কাজ চলতেছে। ভাবলাম যে যেহেতু সাজেক যাচ্ছি, এইটার আপডেটটা একটু আপনাদেরকে আগে থেকে দিয়ে নিই। আর আজকে আমি কী চেঞ্জ করবো সেটাও আপনাদেরকে একটু দেখাই দেবো। তো সবার আগে যেটা করব সেটা হচ্ছে আমার যে ব্রেক, এই ব্রেকের বকেটটা, যেটাকে আমি জানি না অ্যাকচুয়ালি কী বলে, এটা মেকানিকরা ওটাকে বকেটই বলে, শুনে আসছি যেটা সেটাই বলতেছি। তো এই বকেটটা আর কি চেঞ্জ করতে হবে, বিকজ আমার ব্রেক মাঝে মধ্যে অনেক হার্ড হয়ে যায়, মাঝে মধ্যে অনেক সফট হয়ে যায়। এটা খুব ইরিটেটিং। তো মেকানিককে দেখাইছিলাম, তো উনি বলছিল যে বকেটটা চেঞ্জ করতে হবে। বকেটটা কেনার আগে লাস্ট আরও একবার আমি যাকে দেখাই তাকে একটু দেখাইতে হবে যে ভাই এটা আসলে বকেট চেঞ্জ করলে হয়ে যাবে। যদি বলে যে হ্যাঁ, তাহলে এটা বকেট নিতে হবে। তাহলে কি পুরো সিলিন্ডার চেঞ্জ করতে বলতেছেন? কারণ একটা মোটরসাইকেলের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা যেটা আমার কাছে মনে হয় পাওয়ারের পরে, সেটা হচ্ছে কি ব্রেকিং সিস্টেমটা। আরটিআর ব্রেক যথেষ্ট ভালো, এটা আমার আগের ভিডিওতে আপনারা দেখছেন যে আরটিআর এটা রিভিউর ভিডিওটা তো আপনারা দেখতে পাচ্ছেন, যেটা ব্রেকিং সিস্টেমটা আসলে কতটুকু ভালো। ওই ভিডিওটা দেখে না থাকলে আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে নিতে ভুলবেন না। আর ক্লাচটাও একটু অ্যাডজাস্ট করতে হবে। নিউট্রাল হয়েছিল, বাট তাও গাড়ি আগাচ্ছিল। পুরান ঢাকার জ্যাম ভাই! পুরান ঢাকায় যদি আপনি বাইক রাইড করতে পারেন তাহলে আমার কাছে মনে হয় আপনি পৃথিবীর যে কোনো দেশের যে কোনো জায়গাতে আপনি বাইক আরামসে চালাতে পারবেন। এই জ্যাম আপনি যদি একবার আরামসে যদি বেরিয়ে যেতে পারেন জ্যাম কাটায় কোটায়, তাহলে কোনো সমস্যা নেই। আর যদি না বেরোতে পারেন তাহলে ভাই একদম শেষ। আর যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে পিছনের ব্রেক শুটা চেঞ্জ করতে হবে। সামনের ব্রেক প্যাডটা কিছুদিন আগে চেঞ্জ করছি, বাট পিছনের ব্রেক শুটা চেঞ্জ করা হয়নি, সেটাও দেখাবো। যদি দেখি যে চেঞ্জ করা লাগবে তাহলে চেঞ্জ করে ফেলবো। যেহেতু পাহাড়ে যাইতেছি, সো পাহাড়ে ব্রেকটা আসলে ভাই খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় পাহাড়ের জন্য। ব্রেক যদি ঠিকমতো কাজ না করে সেক্ষেত্রে আপনাকে অনেক প্রবলেম ফেস করতে হবে। আর সামনের সাসপেনশনের অয়েলটা হয়তো একটু পাল্টাইতে হইতে পারে, এটা গিয়ে দেখি বলতে হবে, কারণ আমার অয়েলের একটু ঝামেলা হচ্ছে। ঝামেলা বলতে হচ্ছে কি আপনার ওই হাতের মধ্যে ব্যাক মারতেছে, এটাকে আমরা ব্যাক মারা বলি। এই রাস্তাটা কি খোলা হয়েছে? যাওয়া যাবে তো? থ্যাংক ইউ ভাইয়া। তো হ্যাঁ, যেটা বলতেছিলাম যে ব্রেকিংটা একটু ঠিকঠাক করাইতে হবে আর কি। যাই হোক, এই রাস্তা নাকি খোলা আছে বললো, এখন বাকিটা উপরওয়ালার উপর। এদিকে দেখি আবার বন্ধ, কোনোভাবে কি যাওয়া যাবে না? না, যে মোটরসাইকেল বেরোবে, মানুষজন একটু কমুক, তাহলে বেরোয়া যাবে। আর একটা বিষয় যেটা চেঞ্জ করতে হবে, আমার সামনের স্প্রকেটটা চেঞ্জ করবো। স্টকে আরটিআরের তাতে স্প্রকেট থাকে সামনে, আর আমি সেটা 14 দাঁতেরটা লাগাই ফেলবো। কারণ 14 দাঁতটা লাগাইলে আমার একটু টপটা বাড়ে, রেডি এক্সেলারেশন আমার একটু কিঞ্চিত কমে, এটা বোঝা যায় না। পাহাড়ে কোনো প্যারা হয় না, বাট হাইওয়েতে গেলে আসলে এটা ভাইব্রেশনটা অনেকখানি কমে দেয় আর টপটা একটু বাড়ায়। কই সব ভাই, আসসালামু আলাইকুম। রাজীব ভাই দেখি ঘুম
শাহাবুদ্দিন ভাই, রাজীব ভাই দি ঘুম লাগ দেবো? হ্যাঁ, উঠছে উঠছে। রাজীব ভাই ঘুমাইতেছে। ভাই ঘুমাই গেছিলেন? টুকটাক একটু চেক টেক করে দিতে হইব। তো কাহিনী যেটা ঘটছে, উনি আমাকে যেটা বললো যে বকেট চেঞ্জ না করে পুরো মাস্টার সিলিন্ডারটাই চেঞ্জ করে ফেলতে, কারণ বকেটটা নাকি খুব একটা বেশি ভালো টিকেন, মানে বেশি দিন যায় না। 500 টাকা নিবে বকেট, বাট বেশি দিন না টিকলে আসলে লাভটা কি। তো এখন যাই দেখি, পালসারেরটা হয়তো লাগাবো, শিওর না, দেখা যাক। একটু তন্ময় ভাইয়ের একটা ফোন দিতে হবে, তন্ময় ভাইয়ের কাছ থেকে একটু সাজেশন নিয়ে নিই। তারপরেও সে আবার আমার একটু গুরু তো মোটরসাইক্লিংয়ের লাইফে, সো তার কাছ থেকে আমি একটু পরামর্শ করে নিই, তারপরে আসতেছি। তো তন্ময় ভাইয়ের সাথে কথা হইলো, উনি বললো যে পালসারেরটা না লাগায় আরটিআরটাই লাগাইতে, বা যদি সম্ভব হয়, যদি আপগ্রেড করতে চাই সেক্ষেত্রে E2 অথবা S1 ওটা লাগাইতে বলছিল RCBর। ওটা আমি চিন্তা করলাম যে না ভাই, এখন এত টাকা পয়সা আসলে নাই, একটু টানাটানির মধ্যে আছি, সো আরটিআরটাই লাগাই। যদিও আরটিআরের দামটাকে জিজ্ঞেস করতে হবে যে আরটিআরটার দাম কত আছে মার্কেটে। সো নেওয়াজে যাবো, নেওয়াজ থেকে হচ্ছে এটার মাস্টার সিলিন্ডারটাই নিয়ে নেব। নেওয়াজটা কই, নাকি ফালা আসলাম পিছে? আমি দোকানটা সব সময় হারায় ফেলি। ওই যে নেওয়াজ। মাস্টার সিলিন্ডার আছে? মাস্টার সিলিন্ডার কত? 1900। আচ্ছা, একটা এয়ার ফিল্টারও দিয়েন। গোলটা গোলটা অরিজিনাল তো? দিয়ে দেন, অয়েল দিয়েন, অয়েল। হ্যাঁ, নিয়ে যাবো নিয়ে যাবো। ওই যে শাহাবুদ্দিন ভাই আছে না, ওনার গ্যারেজে কাজ করে। কমায় টমায় রাখেন ভাই কিছু, 70 টাকা বাদ দেন। ওইটা বাদ দেন। ওহো, আরেকটা জিনিস তো ভুলে গেলাম ভাই, এটা ব্রেক শু দিয়েন পিছনের। ব্রেক শুর কথা ভুলেই গেছিলাম। হ্যাঁ, পিছনেরটা ড্রাম এটা। সো টুকটাক মাল কেনা শেষ, এখন হচ্ছে স্প্রকেটটা হচ্ছে কিনতে হবে। ভাই পালসারের সামনের স্প্রকেট আছে নাকি? সামনেরটা 14 দাঁত। ডিসকভার 100 আরটিআর লাগাবো। এর আগে লাগাইছিলাম, ক্ষয় হয়েছে, আবার লাগবো একটা। সেই স্প্রকেটটা নেওয়া হয়ে গেল। এখন জাস্ট ওটা একটা লক আছে, ওই লকটা নিতে হবে হচ্ছে কি মাদ্রাসা মার্কেট থেকে। আজকে বংশালের এই মাথা ওই মাথা, এই মাথা ওই মাথা করতে করতে আমার নিজেরই মাথা শেষ। আরও দুইটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে কি যে বাঞ্জি কর্ডগুলো নিতে হবে। বাঞ্জি কর্ডগুলো আমি হারায় ফেলছি নাকি কেউ মেরে দিছে বুঝতেছি না। ভাই পালসারের সামনের স্প্রকেটের লকটা আছে নাকি? পালসারের সামনের স্প্রকেটের লকটা? হ্যাঁ হয়, স্প্রকেটের লক হয়। এলেন কি না আপনার বলে যে এইটাই দেন। যাক, সব প্রোডাক্টই পাওয়া গেছে, এখন জাস্ট গিয়ে এগুলো অ্যাসেম্বল করা হবে। আরটিআর টু বি অ্যাসেম্বল। ও বাঞ্জি 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 বাঞ্জি, একটু বাঞ্জি নিয়ে যেতে হবে দুইটা। বাঞ্জি তো ওইদিকে না, বাঞ্জি আরো সামনে। যে পাইছি, বাঞ্জি পাইছি। ভাই বাঞ্জি কত করে ভাই? সো ফাইনালি সব কিছুই কেনাকাটা শেষ, এখন ডিরেক্ট চলে যাবো শাহাবুদ্দিন ভাই গ্যারেজে, গিয়ে এই পার্টসগুলো লাগাই ফেলতে হবে। বাঞ্জি কিনতে কিনতে আমার গোপ্রোর চার্জ শেষ হয়ে গেছিলো, এটা খুবই প্যাথেটিক। গোপ্রোতে চার্জ থাকে না, ভাবতেছি আপগ্রেড হয়তো করে ফেলবো, এখন দেখি কি হয়। আগে এই ট্যুরটা দিয়ে আসি, আপনাদেরকে তো ট্যুরের গল্প বলতে হবে। তো চলেন এখন শাহাবুদ্দিন ভাইয়ের গ্যারেজে যাই, ওখানে গিয়ে এগুলোকে লাগাই ফেলি। তো শাহাবুদ্দিন ভাই এখন জাস্ট একটা টেস্ট ড্রাইভ দিবে, টেস্ট ড্রাইভ দেওয়া হইলে পরে হচ্ছে কাজ শেষ। ঠিক আছে ভাই।
যাক, সব কিছুই সেট, আমিও সেট। তো এখন হচ্ছে ডিরেক্ট মিলন। হ্যাঁ, ব্রেক ভালো কাজ করতেছে, শক ভালো কাজ করতেছে। ঠিক আছে, বংশাল থেকে হচ্ছে তানোর ভাইয়ের জন্য একটা ক্লাচ কেবল নিতে হবে, আমার ফোন দিয়ে বলে দিছিল, সেটা নিয়ে হচ্ছে ডিরেক্ট মিলন। হ্যাঁ, অফ রোডের কোনো ফিডব্যাক আর আগের মতো নাই। সুন্দর শক খেলতেছে। আমার পিছনের শকটা অ্যাকচুয়ালি নষ্ট হয়েছে, চেঞ্জ করতে হবে। সামনেরটা মেনলি বেশি দরকার ছিল এই মুহূর্তে, পিছনেরটার চাইতে। গাড়িটা কেমন দিন একটা জান ফিরে পেয়েছে এরকম লাগতেছে। ভালোই। শাহাবুদ্দিন ভাইয়ের উপর আমি আসলে সবসময় ভরসা করতে পারি, এটা হচ্ছে কি একটা ফ্যাক্ট। হ্যাঁ, মাঝখানে ভাবতেছিলাম যে অন্য একটা সার্ভিস সেন্টার যাবো, কিন্তু চিন্তা করলাম যে না থাক, কি দরকার। উনি আমাকে যে সার্ভিসটা দিতেছে সেটা আমার জন্য মোর দেন এনাফ, আই গেস। মানে পুরান ঢাকায় এর চেয়ে ভালো সার্ভিস সেন্টার আমি এখন পর্যন্ত দেখি নাই। থাকতে পারে, অবশ্যই থাকতে পারে, অল্টারনেটিভ অবশ্যই থাকতে পারে, আপনারা অন্য জায়গায় কাজ করাইতেই পারেন। বাট আমি এখানে আসলে শুরু থেকেই কাজ করাই, তো দেখা যায় যে ভালো একটা ফিডব্যাকও পাই আমি। কোনো সমস্যা হলে তারাও বুঝে, কারণ এক হাতে গাড়ি কাজ করানো আসলে বেটার আমার মতে। এক হাতে গাড়ি কাজ করলে যেটা হয়, মেকানিক অলরেডি জানে যে আপনার বাইকের কী কী সমস্যা লাস্টবার ছিল অ্যান্ড এখন নতুন করে আবার কী কী সমস্যা হচ্ছে। ব্যাপারটা অনেকটা ডক্টরদের মতো। লাইক আপনি যখন একটা ডক্টর দেখাচ্ছেন, সাপোজ আপনি একটা দাঁতের ডক্টর দেখাচ্ছেন, এখন এক ডাক্তার আপনার ট্রিটমেন্ট অলরেডি করতেছে, সে আপনার ট্রিটমেন্ট করে দিয়ে দিল, আপনি চলে আসলেন। পরবর্তীতে আপনার যখন সমস্যা হবে, আপনি যদি সেই ডাক্তারের কাছেই আবার চলে যান, তাহলে দেখবেন ওই ডাক্তার আপনার ট্রিটমেন্ট আরও মানে একটু ভালোভাবেই করতে পারতেছে। আর আপনি যদি ডক্টর সুইচ করেন, অন্য জায়গায় যান, সে আবার কিন্তু প্রথম থেকেই আপনার ট্রিটমেন্ট করা শুরু করবে, যেটা একটু কস্টলি, আই গেস। সো ডিসকভার 135-এর ক্লাচ কেবল, কোনো একটা বাজাজের শোরুমে যাইতে হবে। ডিসকভার 135-এর ক্লাচ কেবল আছে। সো ক্লাচ কেবলও নেওয়া হয়ে গেছে, এখন ডিরেক্ট হচ্ছে মিলন। সো মোটামুটি বলতে গেলে আমার সাজেক্ট টুরের আগে যে প্রিপারেশনটা দরকার ছিল সব কিছুই নেওয়া হয়েছে, করানো হয়েছে। অ্যান্ড ইঞ্জিন অয়েলটা যদি আমি চেঞ্জ করবো না, আমি মোটো 7100 ইউজ করতেছি। অ্যান্ড এটা আসলে 5,500-6,000 পর্যন্ত আসলে আপনি চালাতে পারবেন। যদি দেখেন যে কমতেছে, সেক্ষেত্রে আপনাকে একটু টপ আপ করতে হইতে পারে, আদারওয়াইজ টপ আপেরও প্রয়োজন নেই, আপনি চালাতে থাকবেন। অনেকেও মনে করে যে সিনথেটিক ইঞ্জিন অয়েল দিয়ে হচ্ছে কি আপনি বেশি দিন চালাতে পারবেন না। লাইক 1500-2000 অনেকেই চেঞ্জ করে ফেলে। আমার অনেক পরিচিত মানুষই তারা 1500-2000 ইঞ্জিন অয়েল চেঞ্জ করে ফেলতেছে। সেটা অ্যাকচুয়ালি বেহুদা আমার কাছে মনে হয়। সো আমার বাইক একদম সুন্দর মতোই এখন পারফর্ম করতেছে, কোনো ইস্যু নাই। যেহেতু যাবো শনিবার, সো আজকে মোটামুটি 3 দিন আগে হচ্ছে কি এটার সার্ভিসটা করানো হয়েছে। আর এর মধ্যে যদি কোনো প্রবলেম ফেস করতে হয়, তাহলে আমার হাতে আসলে আরও 2-3 দিন টাইম আছে। শনিবার রাতে যাব তো, সো আমার হাতে মোটামুটি শনিবার দিনটাও আছে। যদি কোনো প্রবলেমের মধ্যে ফেস করি, সলভ করে ফেলা যাবে। আর আপনাদেরকে জাস্ট একটা সাজেশনই দিব যে লং ট্যুরে যাওয়ার আগে অ্যাটলিস্ট মিনিমাম 2 দিন হাতে সময় নিয়ে আপনারা হচ্ছে গিয়ে সার্ভিস করাবেন, যাতে এরপরে যদি কোনো সমস্যা আপনাদের ফেস করতে হয়, সেক্ষেত্রে যাতে সেটা সলিউশন করে ফেলতে পারেন। সো হ্যাঁ, বাইক মোটামুটি ভালো একটা সার্ভিস এখন দিতেছে, ভালো একটা সার্ভিসিং হয়েছে টুকটাক, মানে ফুল সার্ভিসিং না, যেটা দরকার ছিল ততটুকুই করাইছি। ফুল সার্ভিসিং দিব হচ্ছে গিয়ে সাজেক থেকে এসে। এরপর এখান থেকে মিলনের দোকানে চাটা খেয়ে আড্ডা শেষ করে এখন বাসার উদ্দেশ্যে যাত্রা। আল্লাহ হাফেজ। সো ফার আজকের দিনটা একটু এক্সস্টিং ছিল, বিকজ শাহাবুদ্দিন ভাইয়ের ওখানে ছিলাম, গ্যারেজে কাজ করানো হয়েছে, গাড়ি একটু বংশালে গিয়েও দৌড়াদৌড়ি, সব কিছু মিলাই ভালো খারাপ মিলেই আসলে গেছে। আমি হ্যাপি যে আমার বাইকটা এখন মোটামুটি ভালো পারফর্ম করতেছে। শুক্রবারে হচ্ছে গিয়ে হচ্ছে এটা ফুল ট্যাঙ্কি করে নিতে হবে, যেহেতু শনিবার দিন ট্যুরে চলে যাব। তবে আজকে সারাদিন ভালোভাবে গেলেও সার্ভিস করাতে কিছু ঝামেলা পোহাইতে হয়েছে। লাইক আমি যে স্প্রকেটটা প্রথমে কিনছিলাম, মানে আমাকে ভুল স্প্রকেট দিয়ে দিছিল, পরে সেটাকে নিয়ে আবার বংশাল যাওয়া লাগছে। আর ফরকোয়েল যেটা নিয়েছিলাম সেটাও একটু ভুল পড়ে গেছিলো, সেজন্য আবার বংশাল গিয়ে সেগুলো আবার পাল্টায় নিয়ে আসতে হয়েছে। 2 বার যাওয়া লাগছিল আর কি মেইনলি। সো ফার সব কিছু মিলে আমার বাইকটা খুব সুন্দর করে আজকে সার্ভিস হয়েছে, আমি অ্যাটলিস্ট স্যাটিসফাইড। 14 দাঁত লাগানোতে একটা সুবিধা হয়েছে, যেটা আমার ভাইব্রেশন কিছুটা কমছে। আগে একবার লাগায় ট্যুর দিয়েছিলাম, আমি যথেষ্ট কম ভাইব্রেশন পাইছি। স্টকে যে স্প্রকেটটা থাকে সেটা থাকে হচ্ছে কি আপনার 13 দাঁতের,
তো আপনারা যদি চান ভাইব্রেশন কিছুটা কমাইতে, সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে হচ্ছে কি 14 দাঁত লাগায় আপনারা একটা টেস্ট করতে পারেন। আর ক্লাচটা একটু টাইট দিতে হবে, এটা আমি নিজে করে ফেলতে পারবো বাসায়। সবারই আসলে টুকিটাকি যে ছোটো ছোটো যে কাজগুলো আছে সেগুলো আসলে নিজের করে ফেলাটা আসলে আমার কাছে মনে হয় একটু বেটার। এতে সময় অনেকখানি বাঁচবে, টাকাও অনেকখানি বাঁচবে, মানে একদম বেসিক যেটা আপনি আসলে নিজেই পারবেন, যেটার জন্য আপনার কোনো মেকানিকের কাছে আসলে যেতে হবে না। তো ওই কাজগুলো আপনি যদি নিজে করে ফেলতে পারেন তাহলে দেখবেন যে আপনার অনেকখানি সময়ও বেঁচে যাচ্ছে, হ্যাসেলও বেঁচে যাচ্ছে, প্লাস আপনার পয়সাও কিছুটা এখানে সেফ হচ্ছে। ভাবতেছিলাম যে এই টুকিটাকি যে সার্ভিসিংয়ের যে বিষয়গুলো থাকে এগুলো নিয়ে একটা ভিডিও বানাবো। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, যাতে এই ভিডিওটা আপনারা সবার আগে দেখে ফেলতে পারেন। হেই মামা, আপনি কি যাবেন না? জানায়েন জানায়েন, হেলাল হেলাল ভাই যাবে কিন্তু। টনি ব্রো, আল্লাহ হাফেজ। বাহ, ভালোই এলাকায় ঢুকে আপনাদের কাছ থেকে বিদায় নিতে গিয়ে আমার সাথে আবার সানা মামার দেখা হয়ে গেল। আজকের ভিডিও বেশি বড় করবো না, এখানেই শেষ করে দেই। দেখা হবে হচ্ছে পরের ভিডিওতে সাজেকে গিয়ে। আর ওই ছোটোখাটো মেনটেন্যান্সের যে বিষয়টা, মানে যেটা আপনি নিজেই আসলে করতে পারবেন, সেই বিষয়ে যে ভিডিওটা সেটা খুব তাড়াতাড়ি চলে আসবে। সো অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক এবং সাবস্ক্রাইব, আর আপনাদের কোনো ওপিনিয়ন থাকলে, কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে আপনারা জানিয়ে দিবেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরের ভিডিওতে। পিস।